নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি একটা দুর্দান্ত স্বাদের পরোটা। আজ আমি রান্না করেছি ফুলকপির পুরভরা পরোটা। সবার প্রথমে ফুলকপির ফুলগুলোকে আমি কেটে একটা জায়গাতে বেশি করে জল দিয়ে নুন দিয়ে ডুবিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর এটাকে আমি কড়াতে জল আর নুন দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। ফুলকপিগুলো আমি কড়াতে তুলে দিয়ে আমি একটা জায়গায় চাপা দিয়ে দেবো আর মিনিট 5-6 আমি এটাকে সিদ্ধ হতে দেবো। তারপরে আমি এটাকে সিদ্ধ হয়ে যাবার পর আমি তুলে নিলাম। এখন এই কপির ফুলগুলোকে তুলে নেবার পর আমি গরম অবস্থাতেই একটা বড় চামচ দিয়ে চেপে চেপে মোলায়েম করে মেখে নেব। একদমই মসৃণ করে এটাকে মেখে নিতে হবে যেন কোথাও না গোটা না থাকে। কপিগুলোকে মেখে নেবার পর আমি এরই একধারে দিয়ে দিলাম কাটা সিদ্ধ আলু। আর এই সিদ্ধ আলুটাকেও আমি একইভাবে কপির সঙ্গে মেখে নেব। ভালো করে মেখে নেবার পর আমি এইদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলটাতে দিয়ে দিলাম 2-3টে কোঁচানো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর তারপর এতে কয়েকটা জিনিস দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো আর তারপরে একটুখানি জল দিয়ে ভালো করে এইগুলোকে কষিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব ফুলকপি আর আলু মাখাটা। এরপরে এই মশলার সঙ্গে এইগুলোকে ভালো করে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি এতে দিয়ে দেবো একটুখানি নুন আর 1 চামচের মতো চিনি। নুনটা আমি আগে একটু দিয়েছিলাম কপি সিদ্ধ করার সময়, তাই অল্প দিলাম। আর এখন দিয়ে দিলাম ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর ভাজা মশলা আমি কিছুটা রেখে দিয়েছি, পরে যদি বুঝি তাহলে আবার দেব। এরপর আমি এতে দিয়ে দেবো কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে। আর ধনেপাতাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর আমার মনে হয়েছে আর একটু ভাজা মশলা দেয়া দরকার, তাই আবারও আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলায় আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি। এদিকে আমার পরোটার পুরটা তৈরি হয়ে গেছে, আমি তুলে রাখলাম। আর একটা জায়গায় এবার ময়দাটা মেখে নেব। দিয়ে দিলাম 1.5 বাটির মতন ময়দা আর 1/2 বাটির মতো আটা। এবারে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। আর তারপর দিয়ে দেবো একটুখানি তেল। তেলটা দিয়ে আবারও ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। আর তারপর গরম জল দিয়ে একটু একটু আমি ময়দাটাকে বেশ সুন্দর করে মেখে নেব। ময়দা মাখার সময় গরম জল ব্যবহার করলে ময়দাটা খুব সুন্দর মাখা যায় আর ময়দা বেশ নরম তুলতুলে হয়। এখন আমার ময়দা মাখা হয়ে গেছে। এবার এই ময়দা থেকে আমি লেচি কেটে নেব। সবকটা লেচি কেটে নেবার পর আমি এই লেচিগুলোকে আবার গোল করে নেব। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা লেচি একই সাইজের হয়। আর এখন প্রত্যেকটা লেচি আমার গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। একটা লেচি তুলে নিলাম আর এইটাকে একটু গোল করে একটু বড় সাইজের করে নিলাম। একটু বাটির মতো আকার দিয়ে দিলাম আর এর ঠিক মাঝখানটা চামচে করে আমি দিয়ে দিলাম একটুখানি পুর। এবার পুরটাকে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে আর তারপর লেচির চারদিক থেকে মুড়ে দিতে হবে। ভালো করে লেচিটাকে মুড়ে দিয়ে আর এইটাকে গোলাকার করে নেব। এরপর আমি আবারও একটা লেচিতে পুর ভরা দেখিয়ে দিচ্ছি। একইভাবে গোল করে নিয়েছি আর তার ঠিক মাঝখানটায় পুর দিয়ে দিলাম আর পুরটা দিয়ে লেচিটাকে মুড়ে দিয়ে গোল করে নিলাম। এখন আমার সমস্ত পুর ভরা হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। বেলার আগে আমি একটু তেল দিয়ে নিয়েছি, তারপর একটা লেচি হালকা করে আমি একটু বেলে নিচ্ছি। এই বেলার সময় খুবই হালকা করে বেলে নিতে হবে, না হলে কিন্তু পুর ভিতর থেকে বেরিয়ে আসতে পারে, তাই খুব সাবধানে ধীরে ধীরে বেলতে হবে। এখন আমার এই পরোটাটা বেলা হয়ে গেল, এটাকে আমি তুলে রাখলাম। আর আমি আবারও একটা পরোটা বেলে নিচ্ছি। ওই একইভাবে আগেরটার মতোই এই পরোটাটাও আমি খুব সাবধানে ধীরে ধীরে বেলে নেব। এখন আমার সবকটা পরোটাই বেলা হয়ে গেছে। আমি আগে থেকেই গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিলাম একটা পরোটা আর এপিঠ ওপিঠ একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম তেল। আর তেলটা দেবার পর আমি একটা চামচের সাহায্যে আর খুন্তির সাহায্যে এটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। এই পরোটাগুলো ভাজার সময় একটু লালচে করে ভাজতে হবে, নাহলে সাদা সাদা পরোটা ভাজলে কিন্তু ভালো লাগবে না। আর একটু কড়া করে ভাজলেই ভালো লাগবে খেতে। এরপর আমি আবারও একটা পরোটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে কিছুক্ষণ একটুখানি তেল দিয়ে ভেজে নিলাম। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ফুলকপির পুরভরা পরোটা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।